ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে তার রিজিকের হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বাংলাদেশের এত মানুষ কোত্থেকে রিজিক পায়? প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? একটু নাড়াচাড়া করেন। কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে, দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে। ঠিক না বা ঠিক? এমন কি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে? কৃষক। এত লস খাওয়ার পরেও মুখে হাসি আছে না নাই? কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে? কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে? অন্তত একদিন তো ভয় করে, জুমার দিন তো মানুষ ভয় করে। জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম? কোন জায়গা থাকে না। তার মানে কি ওযু থাকার না থাক? আল্লাহু আকবার। মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে? ওযু তো করে, কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন। অনেকের পায়ের গোছা ভিজে নেই। গোছা বলেন তো আপনারা এটা? এই যে এটারে কি বলেন? হ্যাঁ, গোড়ালি। হ্যাঁ, যশোরের ভাষা তো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি ফাইলাম না, আহারে সদরুদ্দিন মা। হ্যাঁ, যশোরের ভাষা সুন্দর, কোনো জড়তা নাই। ঢাকার ভাষা একটু এদিক সেদিক, শালা সম্বন্ধে এটা বেশি আর কি। বাপও শালা, পোলাও শালা। বাপে পোলারে কয় আবে হালা কই গেছিলি? কয় বাবা হালা বইলা গেছো, আমার যে বাজারে পাঠাইছিলা। বাবারে কয় বাবা হালা বইলা গেছ। আমি কইলাম এই শুনলাম তোরা আব্বা নাকি হজে যাইব। কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। কি যে কয় বাপকে নিয়ে। কইলাম কি কইলি? কয় না শয়তান আছে, যাইবারও পারে। আচ্ছা, হজ করে আসার পরে বললাম আবে তোর আব্বা তো হজে গেছে, কেমন আছে? কয় হালা তো হজের থেকে বড় শয়তানরে লইয়েছে। আমি কইলাম বড় শয়তান লইয়েছে মানে? কয় আগে বাংলা ফিলিং দেখতে, এখন ইংরেজি দেখে। এটা সবাই না, কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই? আহারে বুঝার ভুল। অথচ হজ যারা করে রাসূল বলছেন এর হজ যদি কবুল হয় 90 জন্মগ্রহণ করা শিশুর মতো আল্লাহ তারে মাফ করে দেন। কালেমা যাদের কবুল হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এজন্য উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল দেখলেন অনেকেই তাড়াহুড়া করে ওযু করছে, পায়ের গোড়ালি ভিজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো। যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে, আর যেই গাটা ওযুতে ভিজবে ওটা কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন হাজার ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায়, আমার ওযু করা উম্মতগুলোকে আমি সেইভাবে বের করে নেব। কি আনছো এটা?